আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে একটি মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন করা যায়। আর এর জন্য আপনার কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট একটি অ্যান্ড্রয়েড মোবাইল হলেই চলবে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাকে প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখান থেকে ডাউনলোড করতে হবে ক্যানভা অ্যাপটি। এটি একটি ফটো এডিটিং অ্যাপ। সো যেহেতু আমার ডাউনলোড করা আছে, সো আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপে এন্টার করার পর তো সার্চ বারে গিয়ে লিখবো আমরা লোগো। লোগো লেখার পরে এই যে নিচে যেই অপশনটা, এই লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো লোগো টেমপ্লেট দেওয়া আছে। এখন আমাদের পছন্দ মতো যে কোনো একটা লোগোকেই আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। সো আমরা এখান থেকে যে কোনো একটি লোগো চুজ করব। এখানে রেডিমেড ডিজাইন করাই আছে, জাস্ট আমরা এখান থেকে নিজেদের পেজের নাম অথবা ফেসবুকের নাম সেই নেমটা দিয়ে দিলেই হবে। সো এখানে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করব। ধরুন আমি এই টেমপ্লেটটি সিলেক্ট করলাম। হ্যাঁ, টেমপ্লেটটি ওপেন হয়ে গিয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে ডিজাইনটা চেঞ্জ করা যাবে না, জাস্ট নামটা চেঞ্জ করা যাবে। সো আমাদের যে ডিজাইনটা ভালো লাগবে বা যে ডিজাইনটা আমাদের পছন্দ হবে, আমরা সেই ডিজাইনটা নিয়ে জাস্ট এখানে নামটা আমরা চেঞ্জ করে দিব। সো এখানে আমি আমার পেজের নামটি দিচ্ছি। এরপর নিচেও আমরা একটি টেক্সট ইউজ করব। এরপর টেক্সটের উপর ট্যাপ করে আমরা টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবো, অথবা ফন্ট সাইজ অপশন থেকেও টেক্সটের সাইজটা ছোট বড় করতে পারি। এছাড়াও টেক্সটে আমরা যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করে নিতে পারি। এজন্য আমাদেরকে কালার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেই টেক্সটে আমরা কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, যেই টেক্সটের উপরে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে কালার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে পছন্দ মতো কালার নিয়ে নিতে পারবো। এছাড়াও আমরা টেক্সটের ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি। তো ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা পছন্দ মতো এখান থেকে ফন্টটি সিলেক্ট করে নিতে পারি। ব্যাস, আমাদের কাজ শেষ। সো এভাবে খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা লোগো ডিজাইন করতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।